হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আসলে 27 তারিখের ভিডিও। ক্লাস পার্টি অনুষ্ঠান ছিল, প্লাস আবার আরেকটা পার্টিতে চলে আসলাম। এটা হচ্ছে বার্থডে পার্টি। চলুন দেখিনি। আলেশার আম্মু, তুমি কার আম্মু? আচ্ছা, লাডালে তোলা ঘুরি যাবে না। এটা হচ্ছে আসলে বার্থডে বয়ের স্টেজ। সকাল থেকে হয়েছিল ক্লাস পার্টির অনুষ্ঠান, বিকেলে বাসায় গেছি। ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে কোথায় চলে আসছি? বার্থডে পার্টিতে। আসলে বার্থডেটা হচ্ছে আয়াত বাবার স্কুলের ডিরেক্টর স্যারের ছেলের দীপের বার্থডে আজকে। এই তো দীপ বার্থডে বয়, দীপ দীপ দেয়। হ্যাঁ, আমাকেও তো এইভাবে ফোন দিয়ে বলতেছে আর্লি 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 আর্লি। বাস্তবে কি দেখতে পারবো, সেজন্য এখানে দেখে নিচ্ছি। না ভাইয়া, আমাদেরকে দেখার ব্যবস্থা করে দিন ভাইয়া। হ্যাঁ ভাইয়া, রাজু ভাই, বাস্তবে হয়তো আমরা দেখতে পারবো না, সে কারণে এইভাবে আমাদেরকে হয়তো দেখানো সুযোগ করে। তো আমি তো বললাম, আপনি তো ওইভাবে সুযোগ করে দিচ্ছেন আমাদেরকে। বাস্তবে তো যেতে পারবো না দুবাই, ঠিক আছে নাকি চলে যাব? এই যাবা বিদেশে? হ্যাঁ, কোথায় বিদেশে? হ্যাঁ, বার্থডে বয় দীপ, দীপ কোথায়? আসো আসো। এই তো এটা হচ্ছে বার্থডে বয়, আমাদের ছেলে দীপ। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন আরো বড় হয়। আমিও দোয়া করতেছি, আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। বলো কিছু, সবাইকে বলো থ্যাংক ইউ বলো। এটা কি, এটা কে দিছে? এটা কে দিছে? এ দেখো, বুর্জ খলিফা থেকে চলে আসছে। এ দেখো বুর্জ খলিফা। কে? আচ্ছা দীপ এখান থেকে বের হয়েছে, ওখান থেকে বের হয়েছে বলো। আজকে বের হয়েছে, আজকে বাংলাদেশে আসছে। গ্যাস করো, কি হতে পারে? কেকটা দিয়ে গান করা যাবে, এটা কি হতে পারে এটা বলো। হ্যাঁ, মাইক্রোফোন। আচ্ছা মাইক্রোফোন বলছে একজনে, বলো। অনেক জোর জোর, উনি আমাকে শুদ্ধ তুলে ফেলছে। বার্থডে বয়ের কি ড্যাডি বুর্জ খলিফা থেকে আসছে। হ্যাঁ, কি বলতেছে না যে কেকটা না দেখে বলতে হবে এটা দিয়ে গান করা যাবে, এটা দিয়ে গান করা যাবে, গ্যাস করতে হবে। আনকমন মানে এটা বলতে হবে, এটা কি হতে পারে? আমি প্রশ্ন করলাম, আপনি আনসারটা দিন। হ্যাঁ, মোবাইল হলো না, একজন মাইক্রোফোন বলছে, একজন মোবাইল বলছে, তার মানে গান কিভাবে? আমি বললে তো আর হবে না। বলো। হ্যাঁ, গ্যাস করো, গান কিভাবে করে? হারমোনিয়াম আছে, গিটার আছে, কসু পারা নাই, ও গিটার বলছে, তাও দুইটা আমি বলাতে অপশন। আমাদের মুনতাহা রানী চলে আসছে, পিঙ্কিশ পিঙ্কিশ। আর এদিকে দেখুন সব ম্যামরাও চলে আসছে। তাহা আমাকে কতটুকু ভালোবাসে সেটা প্রকাশ করছে, কিন্তু মিউজিক বাজতেছে, সে কারণে আমি দিতে পারলাম না। না তুলছে তুলছে, তুলে না কেন? আবার করছি যে আমরা নতুন করে মাশাআল্লাহ। কিউট বেবিটা দেখুন, ও বেলুন নিয়ে খেলতেছে। সবাই মাশাআল্লাহ বলবেন।
জন্মদিন উৎসব করা এবং তার জন্য দোয়া করা, আর ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, সুন্দর হয় এবং সফল হয়। তো আমরা আজকে সবাই জন্মদিনে একত্রিত হয়ে যারা হয়তো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। এবং আর একটা বিষয় বলে দিই, আমি দিলীপের জন্মদিন মূলত হচ্ছে ডিসেম্বরের 19 তারিখ, আজকে হচ্ছে 27 নভেম্বর। এটা আমরা উল্লেখ করেছি। আপনারা জানেন যেহেতু আমাদের রাজু ভাই প্রবাসে দুবাই থাকে, উনি চলে যাবেন সামনে, ওনার চলে যাওয়ার জন্মদিনে উনি চাচ্ছেন থাকা অবস্থায় করলেও থাকতে খুশি হবে। সেই কারণে আজকে একই স্টেজে দুটি প্রোগ্রাম সম্পন্ন করা। আজকে এই প্রোগ্রামে আমি আমাদের আমরা সাধারণত জন্মদিনে সবাই একটু করে যার জন্মদিন তাকে কেক খাওয়ায়, সবাই খাওয়ানো হয়, অসুস্থ হয়ে যাবে। আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা ক্লাসমেট এবং যারা সবসময় খুব বিশ্বস্ত ওর সাথে থাকবো, তারা স্টেজে আসে, তারা স্টেজে চলে আসো। আজকে তোমরা একসাথে কেক কাটবে, ঠিক আছে? আমরা উপভোগ করবো। বলে আসো সবাই, হোস্টেল হোস্টেল থেকে সবাই চলে আসো, হোস্টেল থেকে আবার ছোট যারা মনে খারাপ করে তারা চলে আসে, একসাথে আসে। আবার ভুলে যেতে সব মিলে যাচ্ছে। আপনারা পাশে থাকবেন, ঠিক আছে? আপনারা আসেন, আর আমি শুধু এটাতে সহযোগিতা করি। বার্থডে বয়ের কেকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রিন্সিপাল স্যার সাথে বাচ্চারা মিলে সবাই কেকটা কাটবে। তো দেখতে আজকে তোমার কত জন্মদিন জানা না, এটা জ্বালানোর সাথে সাথে আমরা সবাই গিফট উইশ করবো এবং করতালির মাধ্যমে তাকে জানাবো জন্মদিন। দীপের এখন কেক কাটা হবে। দীপের বাবাকে ডাকা হচ্ছে কেক কাটার জন্য। দীপের বাবা কি বলল, মানে প্রিন্সিপাল স্যারকে বলল মানে দীপকে নিয়ে কেকটা কাটার জন্য,
কারণ সব দায়িত্ব মানে মাসুদ ভাইয়ের উপরে দিয়ে দিল ভাইয়া। কারণ এখানে দীপ পড়ালেখা করে, পাশাপাশি হোস্টেলে থাকে, সে কারণে দীপের বার্থডে স্কুলে করছে, সবাইকে নিয়ে সে কেকটা কাটতে পারবে, সেলিব্রেশন করবে, সে কারণে স্কুলে প্রোগ্রাম করা হচ্ছে। আর বিশেষ করে রাজু ভাই হচ্ছে প্রবাসী, উনি দেশের বাইরে থাকে, সে কারণে আসলে দীপের বার্থডে হচ্ছে ডিসেম্বরের 19 তারিখ। ভাইয়া কি করলো, নভেম্বরের 27 তারিখ বার্থডে সেলিব্রেশন করে ফেললো। কিছু কিছু গার্ডিয়ানদেরকে বলছে, পাশাপাশি আমিও ছিলাম কিছু কিছু গার্ডিয়ানদের মধ্যে। আপনাদের ভাইয়া, আমি, আয়াত, তাবাসসুম বার্থডেতে গেলাম। সারাদিন ছিলাম ক্লাস পার্টির অনুষ্ঠানে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে আবার সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে আমরা আবার বার্থডে পার্টিতে চলে গেলাম। কোথায়? স্কুলে বার্থডে পার্টি করা হচ্ছে, ক্লাস পার্টির স্টেজেই বার্থডে পার্টি হচ্ছে একই স্টেজে। আবার সব টিচার ম্যামরা রেডি হয়ে চলে আসছে সন্ধ্যার দিকে, আমরাও গেলাম। আরও কিছু কিছু গার্ডিয়ানও আসছে, অনেক মজা করছি সবাই মিলে, অনেক আনন্দ করছি, ভালো লাগছে সবাইকে। সকাল থেকে সবার সাথে অনেক মজা হয়েছিল আসলে ক্লাস পার্টির অনুষ্ঠানে। বাচ্চাদের পাশাপাশি আমরাও অনেক আনন্দ করছি, থেকে অনেক আনন্দ হলো আসলে ক্লাস পার্টিতে এসে। পাশাপাশি ক্লাস পার্টিতে ব্যান্ড প্রোগ্রাম হয়েছিল, অনেক মজা হয়েছে, অনেক আনন্দ হয়েছে। এগুলো আসলে আপলোড করা হয়নি। আর এদিকে দেখুন ম্যামরা অনেক খুশি বার্থডে পার্টিতে এসে, অনেক ভালো লাগছে সবাইকে দেখে আবারও। এখন আপনাদের ভাইয়া, আমি, রাজু ভাই সাথে তাবাসসুম স্টেজে উঠে দীপকে কেক কেটে খাওয়াই দিচ্ছে আপনাদের ভাইয়া। এখন রাজু ভাইকে খাওয়াই দিল, রাজু ভাইও আপনাদের ভাইয়াকে খাওয়াই দিবে। তো সবাই সবাইকে কেক কেটে খাওয়াচ্ছে। আমি আসলে ভিডিও করতে দিছিলাম জ্যোৎস্না ম্যামকে, ওনাকে আমি দেখাই দিচ্ছি এভাবে ভিডিও করেন, এভাবে ভিডিও করেন, এগুলা বললাম। তো আসলে দীপ নাকি খাবে না, সেজন্য ওকে আর আমি কেক খাওয়াচ্ছি না। ও আসলে সবাইকে খাওয়াই দিচ্ছে, কিন্তু ও নিজে নাকি আর কেক খাবে না, ওর থেকে নাকি ভালো লাগছে না। সে কারণে আসলে সকাল থেকে একটা পার্টি হয়েছে, পাশাপাশি আবার সন্ধ্যা থেকে ওর পার্টি শুরু হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে আসলে বাচ্চা মানুষ, সে কারণে এখন তাবাসসুমকেও কেক কেটে খাওয়াই দিচ্ছে। দীপ নাকি খাবে না, আর ওর থেকে ভালো লাগতেছে না। এখন ফটোশ্যুট চলছে, স্টেজের সামনে থেকে সবাই বসে দেখছে, পাশাপাশি ফটোশ্যুট করছে। আর আমি এখন সবাইকে ডাকতেছি স্টেজে আসার জন্য। আর ম্যামরা তো অনেক আনন্দ করছে, কিছু কিছু ম্যাম আসছে, আবার কিছু আসে নাই, কারণ সারাদিন ছিল ক্লাস পার্টিতে, আবার সন্ধ্যা বার্থডে পার্টি, দুইটা পার্টি একসাথে। সকাল থেকে আসলে 9টা থেকে আমরা প্রোগ্রামে আসছিলাম। এখন আমাদের জন্য ডিনারের আয়োজন করছে রাজু ভাই। ডিনার করার জন্য স্কুলের কক্ষে চলে আসছি, কক্ষে এসে সবাই বসছে। এখানে আয়াত তাবাসসুম খেয়ে নিবে, আমরা বাসায় চলে যাব নিয়ে খাবারগুলা, বাসায় গিয়ে খাবো। আসলে ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বিশেষ করে দীপের জন্য সবাই দোয়া করবেন, সবাই বেশি বেশি করে ওর জন্য দোয়া করবেন, ও যেন একজন ভালো মনের মানুষ হতে পারে, লেখাপড়া করে। এখন দেখুন তাবাসসুম খাচ্ছে, পাশাপাশি আলিশার আম্মু আব্বু সবাই মিলে বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছে। ওরাও চলে যাবে, আমরাও চলে যাব। আসলে দীপের বার্থডের খাবারগুলো অসাধারণ ছিল। রাজু ভাইকে অনেক অনেক ধন্যবাদ।